আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আমরা যারা খামারিরা আছি, তো আসলে আমরা কিন্তু অরিজিনালি কোরবানি গরুর বা কোরবানির টার্গেটে আমরা যারা গরু রেডি করতেছি, আমরা কিন্তু প্রচন্ড ব্যস্ত। আসলে কিভাবে গরু মোটা তাজা করা যায় বা কিভাবে আমরা গরু মোটা তাজা করলে কোরবানিতে ভালো একটা দামে সেল করতে পারবো, একটু বেশি লাভ করতে পারবো, এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা সবাই এখন হুলস্থুল একটা কাণ্ড বা আমরা কিন্তু সবাই একটা ব্যস্ততম সময় পার করতেছি। তো এর ভিতরে দর্শক কিছু গুরুত্বপূর্ণ টিপস থাকে বা কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকে যেগুলোর কারণে হয়তোবা আমাদের তীরে এসে তরি ডুবানোর মতো একটা অবস্থা হয়ে যায় যে আমরা গরু এমন ভাবে রেডি করলাম, ঠিক কোরবানির সময় আমরা যে টার্গেট নিছি ওটা আমরা ফিল আপ করতে পারলাম না, ওইটা আমরা করতে পারলাম না। অনেকটাই কিন্তু এক কথায় বলতে গেলে ওই যে তীরে এসে তরিটা ডুবে ফেললাম। মানে আমরা কিনারায় চলে আসছি কিন্তু আমাদের নৌকাটা কিন্তু একবারে কাছাকাছি এসে ডুবে গেল। মানে আমরা যখন আমরা খামারটা করতেছি লাভের আশায়, ঠিক ওই জায়গাটা গিয়ে কিন্তু আমাদের লাভ হবে না। তো এখানে আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো বা কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনাদের কাজে লাগবে। তো আসলে কোরবানি কিন্তু চলে আসছে, খুব বেশি দিন নাই। আবার বলতে গেলেও বেশি দিন আছে। এটা আমাদের একটা চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ গুলো কি কি হতে পারে? প্রথম যে বিষয় সেটা হচ্ছে আমাদেরকে মাংস উৎপাদন করতে হবে গরু থেকে। দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে গরুকে সুস্থ রাখতে হবে। মূলত এই ২ টাই বিষয়ের উপর ভিত্তি করেই কিন্তু আমরা কোরবানিতে গরুটা রেডি করার চেষ্টা করতেছি। এখন দর্শক, একটা জিনিস আপনারা খেয়াল করে দেখুন, বর্তমান যে তাপমাত্রা গোটা বাংলাদেশেই বলতে পারেন যে টেম্পারেচার কিন্তু গত বছরের বা গত বছরের আগের বছরের থেকে কিন্তু বর্তমান তাপমাত্রাটা কিন্তু ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস করে কিন্তু বেড়ে গেছে। তো এখানে একটা জিনিস আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আপনার বা আমার যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী আমরা চেষ্টা করব যে ওয়েদারটাকে কিভাবে চ্যালেঞ্জিং বা ওয়েদার যে তাপমাত্রাটা আছে সেটাকে আমরা কিভাবে প্রতিহত করতে পারি। সেটা আপনার যতটুকু সামর্থ্য আছে, ঠিক আমার যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে আমরা চেষ্টা করব। এখানে আমি আপনাদেরকে সহজভাবে একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে অবশ্যই আপনারা খামারে ফ্যান লাগাবেন যাতে বাতাসটা গরুর শরীরে বাতাসটা পড়ে। দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে গরুকে গোসল করাতে হবে। তো আমি আপনাদেরকে কয়েকদিন আগে বলছিলাম যে গরুকে আমরা যারা হাড্ডিসার গরু খামার করে থাকি, গরুকে আমরা ২ দিন, ৩ দিন, ৪ দিন, ৫ দিন পর গোসল করাইলেও কিন্তু চলে। কিন্তু বর্তমান যে সময় এটাতে আপনারা ২ দিন, ৩ দিন, ২-৩ দিনে যাওয়ার দরকার নেই। অন্তত আপনারা ১ দিন পর, পর হলেও কিন্তু গরুটাকে গোসল করাতে পারেন। কারণ বর্তমানে কিন্তু তাপমাত্রা আসলেই বেশি। এর কারণে আমরা একটা জিনিস সবসময় চেষ্টা করব কিভাবে তাপমাত্রাটা স্বাভাবিক, মোট কথা বাইরে যে এত পরিমাণ টেম্পারেচারটা হচ্ছে বা তাপমাত্রাটা হচ্ছে এটা যাতে গরুর উপরে কোনো প্রভাব না পড়ে। সোজা কথা এটা। এবং দ্বিতীয় যে বিষয় বা দ্বিতীয় যে রোগের বিষয় সেটা আমি আপনাদেরকে অ্যা অনেক আগেই বলার দরকার ছিল। যাই হোক একটু লেট করে বলতেছি। সেটা হচ্ছে যে গরুর লাম্পি। বর্তমান কিন্তু অনেক গরুর ক্ষেত্রে ২ টা রোগ হচ্ছে। ১ নম্বর হচ্ছে লাম্পি, দ্বিতীয়টা হচ্ছে অ্যালার্জি। তো অ্যালার্জিটা আসলে অত বেশি প্রভাব পড়ে না। এটা কিন্তু নরমাল চিকিৎসাতেই অ্যালার্জিটা সারানো যায়। লাম্পির যে বিষয়টা এটা অবশ্যই আপনাদেরকে সিরিয়াস হইতে হবে। কারণ কোনোভাবেই গরুতে বা আপনার খামারে যেন লাম্পি না আসে, এদিক দিয়ে কিন্তু আপনাদেরকে সচেতন হইতে হবে। বা যদি লাম্পি হয়ে যায় আপনাদেরকে সঠিক সময়ে কিন্তু ভালো একটা চিকিৎসা নিতে হবে। না হলে দর্শক, স্কিনে যদি কোনো দাগ হয়ে যায়, ওই সময়টাতে কিন্তু আপনি যতই ভালো একটা গরু উৎপাদন করেন না কেন বা উৎপন্ন করেন না কেন, ওই টাইমটাতে কিন্তু ওই গরুটার ততটা দাম পাবেন না। তৃতীয় রোগ আরেকটা আছে সেটা হচ্ছে খুরা এবং একটা আছে ভাইরাস জ্বর। যে গরু হাঁপাহাঁপি করতেছে, কাশতেছে, এই যে একটা জ্বর আছে, এই জ্বরটার ক্ষেত্রেও আপনারা একটু সাবধান থাকেন। ইনশাআল্লাহ আপনাদের গরু মরবে না। তবে সঠিক সময়ে আপনাদেরকে চিকিৎসাটা নিতে হবে। এরকম যদি গরুর অবস্থা হয়ে যায় তাহলে আপনারা দ্রুত ডাক্তারের শরণাপন্ন হবেন। এবং খুরা রোগের বিষয় না বললে নয়, খুরা রোগ কিন্তু এখন আবার শুরু হয়ে গেছে। কারণ একবারে বৈরী একটা পরিবেশ দর্শক। এই পরিবেশটার সঙ্গে আসলে অ্যাডজাস্ট হওয়াটা খুব কঠিন হয়ে গেছে। আমরা মানুষ আসলে এই মানুষই পারতেছি না এই পরিবেশটার সঙ্গে অ্যাডজাস্ট হইতে। তো এজন্য আপনাদেরকে খুরা রোগটা সম্পর্কেও সচেতন হইতে হবে। যাতে গরুর খুরা রোগ যদি হয়েও যায়, অবশ্যই গরুটাকে দ্রুত আলাদা বাঁধতে হবে এবং গরুটার দ্রুত সঠিক সময়ে সঠিক পরামর্শ অনুযায়ী গরুর চিকিৎসাটা নিতে হবে। তাহলে আশা করা যায় আপনারা ঠিক সময়ে গরু থেকে পর্যাপ্ত লাভ করতে পারবেন। এবং এখান থেকে ভাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলতেছি, উদাসীনতা যে ভাবটা আছে এটা থেকে অবশ্যই আপনাদেরকে একটু কন্ট্রোল করতে হবে। আপনারা হয়তো ভাবতে পারেন যে গরু তো খামারে রাখছি, গরু খাচ্ছে, গরু মোটা তাজা হবে, গরু তো বিক্রি করবই। গরুর যে একটা পরিচর্যা আছে, হয়তোবা অন্যান্য সময়ে যদি আপনারা গরু মোটা তাজা করেন, ওই টাইমটাতে গরুর রোগ যদি হয়ে যায় বা গরুর যদি একটা গায়ে যদি কোনো ধরনের একটা খুঁত হয়ে যায়, সেটা কিন্তু মেনে নেওয়ার মতো। কিন্তু কোরবানিতে যদি কোনো গরুর যদি ত্বকে বা গরুর শরীরে যদি কোথাও ক্ষত হয়ে যায়,
সেটা কিন্তু আসলে দাগ লেগেই থাকবে, মানে ওটার বিনিময়ে এমনও হতে পারে গরুটার ন্যায্য দাম আপনি পাবেন না। তো এই যে কয়েকটা দিন কিন্তু আপনাকে বা আমাকে বা আমরা যারা গরু মোটা তাজা করতেছি, ছোট খামারি বড় খামারি যাই হই না কেন, আমাদেরকে কিন্তু একটু সচেতন থাকতে হবে। প্রতিটা গরুকে ভালো রাখতে হবে, সুস্থ রাখতে হবে, গরু সময় মতো খাওয়াইতে হবে, গরু গোসল করাইতে হবে, গরুর পিছনে প্রচুর পরিশ্রম করা লাগবে। বা গরু কিভাবে শক্তিশালী সবল এবং সুস্থ রেখে কিভাবে আমরা হাটে নিয়ে গিয়ে বিক্রি করব, এই যে বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের খুবই একটা চ্যালেঞ্জিং একটা ভাব। তো এই জিনিসগুলো করতে হলে অবশ্যই আমাদেরকে সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে, যাতে গরুর কোন ধরনের রোগ না হয় বা যে রোগে যাতে আমাদের কোরবানিতে প্রভাব না পড়ে, এই বিষয়গুলো অবশ্যই আপনারা সতর্ক থাকবেন ইনশাআল্লাহ। দর্শক, আমি বলতে পারি আপনারা সঠিকভাবে বা সহজভাবে বা আমরা যেটা চাচ্ছি বা যে আশা নিয়ে আমরা গরু মোটা তাজা করতেছি, ইনশাআল্লাহ আমরা কোরবানিতে সেটার ন্যায্য একটা দাম পাবো। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।